মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিলাল রাতে অর্থাৎ ফজরের পূর্বে আজান দেয়। সুতরাং ইবনে উম্মে মাকতুম ফজরের আজান না দেওয়া পর্যন্ত তোমরা খাও ও পান করো। বুখারী, মুসলিম, মিশকাত 680 নং। উক্ত হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ফজরের পূর্বে তাহাজ্জুদ ও সেহেরির আজান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রচলিত ছিল এবং আজও পর্যন্ত সে সুন্নত মক্কা মদিনাসহ সৌদি আরবের প্রায় সকল স্থানে সেহেরির ওই আজান, বিশেষ করে রমজানে শুনতে পাওয়া যায়। পক্ষান্তরে আমাদের দেশে প্রায় সকল স্থানে ওই সময়ে আজানের পরিবর্তে শোনা যায় কোরআন ও গজল পাঠ। সুতরাং একথা নিঃসন্দেহে বলা যায় যে সুন্নতের জায়গা দখল করেছে মন গড়া বিদাত। অনেকে বলে থাকেন উভয় সময়ে আজান হলে লোকেরা গোলমালে পড়বে, সেটা সেহেরির না ফজরের আজান এ নিয়ে সন্দেহে পড়বে। কিন্তু পৃথক পৃথক উভয় সময়ের জন্য নির্দিষ্ট দুজন মুয়াজ্জিন আজান দিলে গোলমালের ভয় থাকে না। তাছাড়া সেহেরির আজানে আসসালাতু খাইরুম মিনান নাওম শব্দ থাকবে না। অতএব সকল প্রকার ওজোর আপত্তি ত্যাগ করে বিদাত বর্জন করতে এবং সুন্নাহার উপর আমল করতে আল্লাহ আমাদের তৌফিক দিন। আমিন।